মুখ্যমন্ত্রীর অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। মুখ্যমন্ত্রীর চিঠির প্রেক্ষিতে বক্তব্য কমিশনের। গতকাল মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতি মৃত্যুর কারণ খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া হবে। নির্বাচন কমিশনের কি বক্তব্য জানবো, প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, রুবেলা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাওয়ার পরই তার চিঠির যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে সেই সমস্ত বিষয়কে গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে কমিশন। এবং কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে তারা সমস্ত দিক, অর্থাৎ মুখ্যমন্ত্রী চিঠিতে যে বিষয়গুলির কথা উল্লেখ করেছেন সমস্ত দিক ভালোভাবে খতিয়ে দেখে তারপরে নির্দিষ্ট সময় তার যে চিঠি রয়েছে সেই চিঠির জবাব দেবেন। এবং একই সঙ্গে যে মৃত্যুগুলি ঘটেছে সেই মৃত্যুর কারণ কি সেগুলো খতিয়ে দেখছেন সিইও। এবং রাজ্যের সিইও তরফ থেকে প্রত্যেকটি মৃত্যুর কারণ সঠিকভাবে অ্যাসেস করে সেটি জানানো হবে জাতীয় নির্বাচন কমিশনকে। প্রসঙ্গত কমিশনের বক্তব্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে যেখানে এসআইআর চলছে সব মিলিয়ে প্রায় 5 লক্ষ বিএলও কাজ করছেন, কিন্তু তারা কখনোই চান না যে কোনো একজন বিএলওরও মৃত্যু হোক এবং কাজের চাপে তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হোক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি মৃত্যু ডিটেইলে তারা অ্যাসেস করবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটার তারা উত্তর হিসেবে মুখ্যমন্ত্রীকে জানাবেন। রুবেলা, গণশোকজ তো আমাদের থেকে ইস্যু হয় না, শোকজ তো ইয়ারও থেকে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি যেটা আছে ওটা চিফ ইলেকশন কমিশনারকে আছে, এটা কমিশন দেখবে। এটা আমার ইখতিয়ারে থেকে বাইরে। এখন পর্যন্ত জলপাইগুড়ি ডিএম কাছে পুলিশ রিপোর্ট আসেনি, তারপরে পোস্টমর্টম রিপোর্ট আসে, তারপরে আমি বলতে পারবো। এখন পর্যন্ত আমার কাছে জলপাইগুড়ি জেলা শাসক থেকে আসেনি। ডেথ কিছু হয়েছে, ইয়ে হয়েছে, ওটা তো রিপোর্ট আসবে, আমরা বলবো। এসআইআর নিয়ে ফের বিরোধীদের তোপসার। অনুপ্রবেশকারীদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার হুঁশিয়ারি অমিত শাহ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। कोई घुसपैठिए को अधिकार नहीं है कि हमारी लोकतांत्रिक प्रणालिका को वो प्रदूषित करे। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। পাল্টা তোপ তৃণমূলেরও। দেশ নিরাপত্তাহীনতাতে ভুগছে, এটা তো সত্যি। আর যদি আগাম জানা যেত, পর্যটকরা মারা যেত না। ভারতীয় পর্যটক দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না। আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে, আর আপনি বাংলার দিকে একটা ইঙ্গিতটা ছেড়ে দিলেন। 31 জন মানুষের মৃত্যু হয়েছে বাংলায়। এই এসআইআর এর মাধ্যমে আপনারা যেভাবে ভয় দেখিয়েছেন, আতঙ্ক তৈরি করেছেন, বাংলাকে ভয় দেখাতে হবে। বিএলওরা যেভাবে কষ্ট পাচ্ছেন, এই যে সবটাই 1 মাসের মধ্যে করতে হবে, এইগুলো নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন। বাংলার মানুষ কিন্তু বিজেপিকে বহিরাগতই মনে করে। আগামী নির্বাচন সেটা দেখিয়ে দেবে। তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ। 26-এর আগে ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মতুয়াগড়ে বিশেষ নজর তৃণমূলের। সোমবার ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10,000 জনপ্রতিনিধি থাকবেন সেখানে। এছাড়াও বিভিন্ন পদাধিকারীদের নিয়ে বৈঠক হবে। বৈঠকে এসআইআর নিয়ে আলোচনা, এসআইআর এর প্রতিবাদে একাধিক কর্মসূচি নেওয়ার সম্ভাবনা। আর এদিকে অনুপ্রবেশ নিয়ে সরব বিরোধী দলনেতা। নির্বাচন কমিশনের নালিশ শুভেন্দু অধিকারী। সীমান্ত এলাকার জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগ করছেন। সব অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়ার দাবি শুভেন্দুর। হিন্দু শরণার্থীদের নাম তোলার ব্যবস্থা করার দাবি। নির্বাচন কমিশনের কাছে দাবি বিরোধী দলনেতার। পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, কেউ বলছে 3 বার ভোট দিয়েছি, কেউ বলছে 2 বার ভোট দিয়েছি, এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি, কেউ বলছে সাতক্ষীরা বাড়ি, কেউ বলছে রাজশাহী বাড়ি। এর থেকে বড় তো প্রমাণ নেই। আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি। আমরা বলেছি যে এদের
নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে। কথা বলবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপদা, স্বাগত নিউজ 18 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। অনুপ্রবেশ নিয়ে বিরোধী দলনেতা যা বললেন আপনি শুনলেন। নির্বাচন কমিশন এবার নালিশ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে আগে নালিশ জানাতে বলুন যে ওদের দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য স্বরূপনগরে, তার নাম সুভাষ চন্দ্র মণ্ডল, যার নাম এই মুহূর্তে বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। বাংলাদেশের সাতক্ষীরা সুভাষ চন্দ্র মণ্ডল তিনি কি করে বিজেপির পঞ্চায়েতের টিকিটে স্বরূপনগর থেকে নির্বাচিত হন? আগে এই প্রশ্নের উত্তর শুভেন্দুকে দিতে হবে। শুভেন্দুকে এই প্রশ্নের উত্তর দিতে হবে বিজেপির বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, সে কি করে বাংলাদেশি নাগরিক হওয়ার পরে বিজেপি থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক করে। অসীম সরকার হরিণধারার বিধায়ক, যিনি বাংলাদেশের বাসিন্দা। কুচবিহারের নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিল বাংলাদেশের বাসিন্দা। এমন আজকে যে বিজেপির পর্যবেক্ষক এই রাজ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, যার জন্ম বাংলাদেশের চাঁদপুরে, বাংলাদেশের নাগরিক, যারা নিজেরা অনুপ্রবেশকারীদের কোথাও এমএলএ করেছে, কোথাও মন্ত্রী করেছে, কোথাও রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে, তারা অনুপ্রবেশ নিয়ে বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছে। আগে নিজেদের মধ্যে থেকে ঘুষপেটিয়া সরাক, নইলে বাংলার মানুষ এসআইআরটা বিজেপির উপরে করবে। 2026-এর ফল যখন বেরোবে, বাংলার মানুষ বিজেপিকে এসআইআর করে এই রাজ্যের তালিকা থেকেই বিজেপির নামটা বাদ দিয়ে দেবে। তার জন্য একটা প্রস্তুত থাকবে। ধন্যবাদ।